জয়গুরু। আলোচনা প্রসঙ্গে বলে কটি বই আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরই কথোপকথন সেখানে লেখা রয়েছে। এর আগেও আমি আমার বহু আলোচনায় এই বইগুলোর বিষয়ে বলেছি, আপনাদের পড়তেও বলেছি। আজ সেই বইয়ের থেকেই একটি অংশ আমি আপনাদের একটুখানি পড়ে শোনাই। শৈলেশদা ব্যানার্জি প্রণাম করে বসলেন। তিনি কথায় কথায় বললেন, কেমনভাবে চললে ইষ্টের প্রতি অনুরাগ সহজভাবে জাগে। শৈলেশদা ব্যানার্জি বলে একজন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বসেছেন এবং জিজ্ঞেস করছেন যে কেমনভাবে চললে ইষ্টের প্রতি অনুরাগ সহজভাবে জাগে। তাতে শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, শ্রী শ্রী ঠাকুর, মা যেমন সন্তানের জন্য করে, সন্তানেরই স্বার্থ প্রতিষ্ঠা নিজেরই স্বার্থ প্রতিষ্ঠা করে নেয় এবং ওই ব্যাপারে কোনো দুঃখ কষ্টকে দুঃখ কষ্ট বলে মনে করে না, ঠিক এমনতর মনোভাব নিয়ে বাস্তবে করা বলা ভাবা নিয়মিতভাবে চালানো লাগে। তার মানে আমার প্রত্যেকটা করা, প্রত্যেকটা ভাবা, প্রত্যেকটা বলা যেন ইষ্টের প্রীতি ও স্বার্থ প্রতিষ্ঠার জন্যই হয়। এমনভাবে যদি কেউ চলতে শুরু করে সক্রিয় পরিক্রমায়, তাহলে তার টান গজাবেই। ক্রাইস্ট বলেছিলেন, টেক আপ দ্য ক্রস অ্যান্ড ফলো মি। ক্রসটা হাতে তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। ক্রস কথার মানে আমি এই বুঝি যে আমার কমপ্লেক্স মানে প্রবৃত্তি যখন ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায় এবং আমার উইল বা ইচ্ছা যখন তার প্রীতিবন্ধক স্বরূপ সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে ওঠে, এই অবস্থাই হচ্ছে ক্রস। বেপরোয়া হয়ে এমনতর চলা লাগে। ইষ্ট স্বার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়ায়, সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেন তেমন প্রকারেণ ইষ্টের ইচ্ছা পূরণ করাই হলো জীবনের তপস্যা। এই সংগ্রামী ক্রস। কিছুতেই কোনো দুর্বলতাকে আমল দিতে নেই। মানুষের ইষ্টার্থী ইচ্ছাশক্তি যখন প্রতিটি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামরত হয়ে চলে, তখন তার সঙ্গে পারার জো নেই। এই সম্বেগ বাড়ানোর জন্য বিধিবদ্ধভাবে যজন যাজন ইষ্টবৃত্তি করে চলা লাগে। তাহলে বুঝলেন, এই যে ডিপি ওয়ার্কস করতে আমাদের আচার্যদেব অবিন্দাদা এতটা আমাদের বলে চলেছেন যে আমাদের করা উচিত, সেটা কেন? এটার জন্য যে এই যে আমাদের যে কমপ্লেক্সগুলোকে দমন করে ইষ্টের প্রতি আগিয়ে চলতে হবে, মানে ক্রসটাকে বিয়ার করতে হবে। টেক আপ দ্য ক্রস অ্যান্ড ফলো মি, যেটা ক্রাইস্ট বলেছেন, সেটা যদি আমাদের প্রপারলি ঠিকভাবে করতে হয়, তাহলে যজন যাজন ইষ্টবৃত্তি করতে হবে। যজন যাজন ইষ্টবৃত্তি যজন মানে শুধু কিন্তু নাম ধ্যান নয়। যজন মানে হচ্ছে ঠাকুর যে কথাগুলো বলছেন, ধরুন সত্যানুসরণটাই আমি যদি ধরে নিই, তাহলে সেই কথাগুলোকে আমার মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন কোনো স্কাল্পটার কোনো একটা পাথরকে স্কাল্পড করে কিছু একটা বানায়, তখন কিন্তু তার ওই পাথরটার উপরে অনেক আঘাত করতে হয়। ঠিক সত্যানুসরণ পড়ে বা আলোচনা প্রসঙ্গে পড়ে বা যেমন তাকে দেখি পড়ে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে চাই, স্কাল্পড করতে চাই, তাহলে কিন্তু আমাদের নিজের উপরে অনেক আঘাত আসবে। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যেতে হবে, রক্তাক্ত হয়ে যেতে হবে। কিন্তু যে সত্যি সত্যি ইষ্টকে ভালোবাসবে, সে তার খারাপ ভালো সব নিয়ে তার দিকে ছুটে যাবে। একটা মানুষের মধ্যে সব যে ভালো থাকবে তা কখনোই নয়। আর ভালো হয়ে তারপর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করবে, সেটাও হতে পারে না। তাই খারাপ ভালো যা আছে সব নিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ছুটব, আর তাকে প্রতিষ্ঠা করাটাই লক্ষ্য হয়ে উঠবে। তবে গিয়ে না
আসলে আমি করলাম টেক আপ দ্য ক্রস অ্যান্ড ফলো মিটাকে পালন। তারপরে দেখি শ্রী শ্রী ঠাকুর কী বললেন। শ্রী শ্রী ঠাকুর সকাল 9:05 সময় নিম্নলিখিত বাণীটি দিলেন। প্রেষ্ঠ চাহিদা পরিপূরণে যারা দেয় আগ্রহ উদ্দীপনায়, তখন তারা শূন্য হলেও অপর্যাপ্তই পায়। তদনুপাতে বিবেচনা বিধুর অন্তরে ওই আগ্রহকে যতই যারা সংযত করে, ক্রমশ বঞ্চিতও হতে থাকে তারা তেমনি। তাই নিজেদেরকে যদি আমাদের সত্যি সত্যি একটা ভালো জীবন গিফট করতে হয়, তাহলে নিজের ভালো মন্দটার দিকে তাকাবো না। আমাদের মধ্যে ভালো খারাপ যা থাকুক সব নিয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় দৌড়াবো। সত্যানুসরণের প্রত্যেকটি বাণী যদি আমি একটা বাণীও যদি আমি নিজের মধ্যে পালন করতে যাই, তাহলে কিন্তু আমাকে আঘাতে জর্জরিত হতে হবে। হয়তো কেউ সরাসরি এসে আমাকে দা দিয়ে আঘাত করলো না, কথায় লোকচর্চায় বিধ্বস্ত করবে, আঘাত করবে, জ্বালাময় হয়ে উঠবে জীবন। কেন? কারণ হচ্ছে আমরা সবাই একটা কমফোর্টেবল লাইফে অভ্যস্ত। তো কেউ যদি সেই কমফোর্টেবল লাইফটাকে চ্যালেঞ্জ করে, আর আমি যদি দেখছি যে ও ওই কাজটা করছে বলে আমার কমফোর্টেবল লাইফটা চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে, মেবি আমার থেকেও মানুষ এক্সপেক্ট করবে কি আমি ওরকম করি, বাট আমার ওটা করার উপায় নেই, আমি করতে পারছি না, বাট ওটা করতে গেলে আমার কমফোর্টেবল লাইফটা কম্প্রোমাইজড হয়ে যাবে। তো তখন আমরা চেষ্টা করব যে যেহেতু আমি করতে পারবো না বা আমার পক্ষে পসিবল না, তো তাকে আটকাও। দ্যাট ইজ মাচ মোর ইজিয়ার, বিকজ ইফ আমি একটা বিরোধিতা সৃষ্টি করি তাহলে আটকে যেতে পারে। দ্যাট ইজ আ ওয়ে আউট। মানে বলে না, ভালো কাজ করতে গেলে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, তো জিনিসটা ঠিক ওই রকমই। বাধা আসবে, বিপত্তি আসবে, তবুও সত্যানুসরণে লেখা প্রত্যেকটি বাণী নিজের মধ্যে ইনক্লুড করে চলতে হবে। আমাকে পূজনীয় মা একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেই কথাটা আমি নিজের জীবনে পালন করার খুব চেষ্টা করি, জানি না কতটা পারি, তো চেষ্টা করি। তিনি বলেছিলেন, আমি হঠাৎ করে প্রণাম করে উঠছি, তিনি আমায় বললেন যে দেখ, তোর ব্যাপারে যে যাই বলুক, তোকে যে যাই করুক, তুই কিন্তু সবসময় তোর কাজটা করে যাবি, এবং যে যতই তোকে খারাপ বলুক, যে যতই তোকে ভালো বলুক, তুই ততই উন্নত হবি এবং তুই ততই তাদেরকে বেশি করে ভালোবাসবি। পারবি তো? তো আমি বলেছিলাম হ্যাঁ। তো খারাপ ভালো আমাদের ব্যাপারে যেখানে যা কিছু হোক সেটা আমাদের কাছে কনসার্ন নয়, আমরা সেটা দেখতে যাব না। আমরা আমাদেরকে নিয়ে ভাববই না, আমরা ভাবব বৃহত্তর কাজটাকে নিয়ে, বড় কাজটাকে নিয়ে। যে আজকে যদি আমি আমার খারাপ ভালো যাই থাক না কেন সবটা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারি, তাদের একটু হলেও দুঃখ ভাগ করে নিতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি, তাদের হয়ে থাকতে পারি, তাহলে আমার মধ্যে দিয়ে আমার ইষ্ট তার কাছে পৌঁছাতে পারবে। আর বাস এটাই ইম্পর্ট্যান্ট, বাকি আর কিছু না। হনুমান যদি লেজে আগুন লাগানোর আগে ভাবতো যে আমি তো পুড়ে যাব, আমার তো জীবনটাই থাকবে না, তো আমি নিজেকেই যদি বাঁচাতে না পারি, তো আমি কি করে ইষ্ট কাজ করবো বা সামথিং, তাহলে কিন্তু সে লঙ্কায় আগুন লাগাতো না, সে সীতামাকে বাঁচাতো না। হনুমান যদি ভাবতো যে আমি বানটা চুরি করব কেন, চুরি করা তো মহাপাপ, অধর্মের কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু সে রামকে এনে সেই বানটা দিতে পারতো না। শ্রীরাম কিন্তু সেই বানের আঘাতে রাবণকে মারতে পারতো না। রামায়ণ অন্যভাবে লিখিত হতো। তাই আসল ভালোবাসা সেটাকে বলে যেটা মায়ের মতো হয়, যেটা হাজার বাধাকে অতিক্রম করে আগিয়ে যায়, মানুষের কাছে পৌঁছয়, ভালোবাসে। আর তাকে কে ভালো বলল খারাপ বলল তাতে সে তোয়াক্কাই করে না। হ্যাঁ, আমরা মানুষ, খারাপ লাগবে, কিছুদিন খারাপ লাগবে, আবার উঠে দাঁড়াবে। ঠাকুরকে ভালোবাসি তো, তার কাজ করতে চাই তো, দেওঘরে গিয়ে আচার্যদেব আর অবিনাদার হাসি মুখটা দেখতে চাই তো, তাই না? অল দ্য বেস্ট।